মুচমুচে আজকের এই রেসিপিটা চায়ের সঙ্গে কিন্তু জমজমাট। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এটা খেতে ততটা টেস্টি আর একদম সহজভাবে বানানো যায়, মাসের পর মাস সংরক্ষণ করে রাখা যায়। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর একটু কালো জিরে দিয়ে নিলাম, তারপরে 1 টেবিল চামচ চিনিও দিয়ে নিয়েছি। আর দিয়ে এটা ভালোভাবে একটু মেখে নিলাম। এখানে কোনো তেল দিইনি, ময়াম দিয়ে নিইনি। তারপরে নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু টাইট ডো তৈরি হবে। তো আমার এটা তৈরি হয়ে গেছে। অল্প একটু তেল দিয়ে আবারও ওপর থেকে ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম। আর ওপর থেকে তেল দিয়ে রাখলে ডোটা ড্রাই হয়ে যায় না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু দেখাই। ডোটা দেখুন কেমন নরম হয়ে গেছে। এমন নরম ডোই আমার লাগবে। তো আমি আবারও একটু হাতে তেল দিয়ে মেখে নিচ্ছি। এভাবে 1-2 বারের মতো মেখে নিয়েছি। এদিকে ময়দা আর তেলের সঙ্গে একটা ব্যাটার গুলে নিয়েছি। যতটা ময়দা ততটা তেল দিয়ে নিয়েছি। যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আবার একটু মেখে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তবে খুব বেশি বড় লেচি কাটতে হয় না, ছোট ছোট কেটে নিলেই হয়ে যাবে। আমি আজকের রেসিপিতে 2 থেকে 3 রকম নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। মানে এগুলো চায়ের সঙ্গে অসম্ভব মজা লাগে আর মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। ছোট ছোট টিপসগুলো আশা করছি মিস করবেন না। আমি প্রথমে একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিটা ছোট বড় কোনো ব্যাপার নেই, তবে আমি একটু ভালো করে রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা একদম গোল করার দরকার নেই, তবে গোল করার জন্য আমি একটা প্রসেস বলে দেবো। একদম রুটিটা গোল হয়ে যাবে। দেখুন, প্রথমে একটু ভালোভাবে বেলে নিচ্ছি আর তেল দিয়ে বেলে নিয়েছি। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। আমি প্রথমে একটা রুটি দেখেছেন ঢাকনা দিয়ে একটু কেটে গোল করে নিয়েছি, তবে আমার গোল রুটি লাগবে না। আমি একটা রুটি, সমস্ত রুটি আমার বেলা হয়ে গেছে। একটা রুটির ওপরে ওই ব্যাটারটা গুলেছিলাম, ব্যাটারটা 2 চামচ দিয়ে নিলাম। দিয়ে আবারও একটা রুটি দিয়েছি, দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে সেম প্রসেসে আমি 4টে রুটি দিয়ে নিয়েছি। আর আমার যেহেতু গোল করার জন্য ওই এটা দেখালাম যে এভাবে গোল করে নেওয়া যায় রুটিটা, তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি গোল হয়। যাদের রুটি গোল হয় না তাদের জন্য, আমি জানি আপনাদের সকলের রুটি গোল হয়। আর এখানে সবগুলো রুটি আমার দেওয়া হয়ে গেছে আর প্রতিটা ভাঁজে এমনভাবে ব্যাটার দিয়ে নিয়েছি। তারপরে এটা কিছুক্ষণের জন্য 1 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখলে কিন্তু এটা নরম হয়ে যায় আর বেলার সময় অনেকটা বড় হয়। এটা যতটা বড় ইচ্ছা বড় করে বেলে নিতে হবে, তবে আমার বোর্ডটা যত বড় তত বড় বেলে নিয়েছি। তারপরে ওপর থেকে আবারও একটু ব্যাটার দিয়ে আর এভাবে রোল করে নিলাম। রোল করে নিয়ে কানা দিয়ে একটু সমান করে নিয়ে তারপরে একটা ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। এভাবে নিলে অনেকগুলো লেয়ার পড়ে। আর এই লেয়ার পড়ার সময় এটা যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু ভিতর থেকে নরম হয়ে যায়, আর ভিতর থেকে নরম হলে মাসের পর মাস সংরক্ষণ করে রাখা যাবে না। তাই ভাজাটাও পারফেক্টভাবে ভাজতে হবে। আমি তারপরে এটা ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন, এভাবে একটু বেলে নিয়েছি। সবগুলো লেয়ারটা কেমনভাবে বোঝা যাচ্ছে। এদিকে একটা কড়াইতে তেল দিয়েছি, আর এই তেলটা যেহেতু পুড়ে যায়, এই তেলটা পরে খেলে গ্যাস হবে, ওই জন্য আমি অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। অল্প তেল দিয়েছি, এখানে দুটো ওই যে লেচিটা বেলেছিলাম সেটা দিয়ে নিচ্ছি, খাজাগুলো এভাবে একটু সময় নিয়ে 7 থেকে 8 বার সময় নিয়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিয়েছি। না হলে ভিতরে অনেকগুলো লেয়ার আছে, এটা কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না। তারপরে একটা লিচি নিয়ে কেটে এভাবে নিমকি শেপ দিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 রকম ডিজাইনের বানাবো বলেছি, ওই জন্য কিছুটা নিমকি কেটে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আমি প্রতিটাই দেখাবো, প্রতিটাই হয়েছে খাস্তা মুচমুচে। আর একরকম ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা ছোট রুটি বেলে নিচ্ছি। এগুলো কিন্তু আমার সময় নিয়ে ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু প্রতিটা মানে 3টেই নাস্তা সময় নিয়ে ভাজতে হবে। এভাবে আমি রুটি করে নিয়ে এভাবে উল্টে 3 কোণার মতো নিমকি করে নিয়েছি। এভাবে দিয়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে 7 থেকে 8 বার উল্টে পাল্টে ভিজিয়ে নেব। আর একদম লোয়ে রেখে ভাজতে হবে, না হলে ওপর থেকে প্রথমের দিকে কালার চলে আসলে ভিতর থেকে কিন্তু নরম থেকে যাবে। দেখুন, সময় নিয়ে একদম ক্রিস্পি করে সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ভেঙে দেখাবো, দেখালেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আর প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে সহজ সহজের মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
দেখুন আমি কিছুটা ভেঙে দেখাচ্ছি যে কতটা গুঁড়ো হয়ে গেছে। নিমকিগুলো তেমন খাস্তা হয়েছে। এটা কিন্তু বয়েমে ভরে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারেন। চায়ের সঙ্গে আর কিছুই লাগবে না, জাস্ট এটাই 2 মুঠো হলে হয়ে যাবে। আর আমরা সকলেই কম বেশি চা খেতে পছন্দ করি। এই রেসিপিটা বানালে খরচাও কমে যাবে, আর বাইরের খাবার তো বেশি খুব একটা ভালো হয় না। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকার অনুরোধ রইল, আর প্লিজ ট্রাই করে দেখবেন।